যারা দুর্ভোগে ছিলেন, দুর্দশার মধ্যে ছিলেন এবং সেই দুর্ভোগ এবং দুর্দশা থেকে রক্ষা পাওয়ার জন্য অঝরে কেঁদেছেন। বারবার তওবা করেছেন জিন্দেগিতে আর রাজনীতি করবেন না। তাদের অনেকের এই পরিবর্তিত অবস্থায় আমরা যে রণমূর্তি দেখছি এবং তাদের যে কামনা, বাসনা, চাহিদা, অঙ্গভঙ্গি এবং তাণ্ডব, মন্দ কাজের তাণ্ডব, অকৃতজ্ঞতা, কৃতঘ্নতা, তারপর সন্ত্রাস, সব মিলিয়ে এই জমিনে এরকম একটা রসায়ন তৈরি করে ফেলেছে যে মানুষের মন বিগড়ে গিয়েছে। আমজনতা আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নতুন করে প্রার্থনা করা শুরু করে দিয়েছে এবং আগামী দিনগুলো কেমন যাবে এটা নিয়ে অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছে এবং তারই প্রেক্ষিতে প্রকৃতিতে যা হয় নতুন করে আবার একটা শূন্যতা তৈরি হয়েছে, রাজনীতির শূন্যতা। এবং সেই শূন্যতা পূর্ণ করার জন্য বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাজনৈতিক, বিভিন্ন অরাজনৈতিক প্রতিষ্ঠান, সংঘ, সংগঠন, দেশি এবং বিদেশি শক্তি এবং একই সঙ্গে চক্র, তারা চেষ্টা করছেন। ভারত চেষ্টা করছেন নানাভাবে। আমাদের সীমান্তগুলোতে যা হচ্ছে, এরকম বিশ্রী ঘটনা স্বাধীনতার পরে কখনো ঘটেনি, ৪৭-এর পরে কখনো ঘটেনি। আবার পাকিস্তান এই মুহূর্তে যা করছে, আমেরিকা এই মুহূর্তে যা করছে, এবং অলানে ছাড়েন যখন ইংল্যান্ড, তারাও যা কিছু করছেন এবং বলছেন তা আমাদের অতীতের সকল হিসাবকে এলোমেলো করে দিচ্ছে। এই যে এত লম্বা ভূমিকা টানলাম, এর কারণ হলো এখনও যে বিষয়গুলো আমাদের কাছে মনে হচ্ছে যেগুলো অসম্ভব, আওয়ামী লীগের ফিরে আসা সম্ভব নয়, কিন্তু প্রকৃতিতে এমন অবস্থা তৈরি হয় যে গতকাল যাকে হত্যা করার জন্য আপনি ঘুষছেন বা মেরে ফেলার জন্য আপনি দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন, আজকে তার জীবন রক্ষা করার জন্য আপনি আপনার নিজের জীবনটি দিয়ে দিলেন। এরকম পরিস্থিতির ঘটনা হয়ে যায়। তো সেক্ষেত্রে আওয়ামী লীগের একটি পরিশুদ্ধ রূপ, অর্থাৎ আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়ে আসবে, নিজেরা সংগঠিত হবে এবং এদেশের রাজনৈতিক অঙ্গনে দীর্ঘমেয়াদে তারা অতীতের ভুল ভ্রান্তি থেকে বের হয়ে এসে একটা নতুন পরিশুদ্ধ আওয়ামী লীগ গঠন করবে। এরকম স্বপ্ন অনেকে দেখেন, যেটা বাংলাদেশে একেবারেই অসম্ভব। আমাদের এই দেশে রাজনীতিতে কেউ সরি বলে না, জামাত বলে না, বিএনপি বলে না, জাতীয় পার্টি বলে না, কেউ বলে না। কাজে আওয়ামী লীগ অতীতে বলেনি, এখনো বলছে না এবং আগামী দিনেও বলবে না। ফলে কি হবে, আওয়ামী লীগ যদি ফিরে আসে তাহলে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র নিয়েই ফিরে আসবে এবং এটাই আমাদের দেশের ইতিহাস, এটাই আমাদের দেশের সংস্কৃতি। তো সেই ক্ষেত্রে আওয়ামী লীগের প্রস্তুতি চলছে। কি প্রস্তুতি চলছে? আপনি আওয়ামী লীগের যে নেতা, তাদের অনেকের দেশে এবং দেশের বাইরের মুভমেন্ট দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন। তারা এই মুহূর্তে ভারতকে দিয়ে এমন কিছু ঘটাচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশের মধ্যে এমন কিছু ঘটছে এবং এর সঙ্গে যে আওয়ামী লীগের যোগ সাজস নেই তা কিন্তু বলা যাচ্ছে না। তার সঙ্গে সঙ্গে বর্তমান সরকারের যে ভুল এবং ভ্রান্তি এবং তাদের নানা কর্মকাণ্ডে ব্যবসায়ী সমাজের মধ্যে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে, বড় বড় কর্পোরেট হাউসগুলো দরকার হলে তারা তাদের সর্বস্ব বিক্রি করে অতীতের সেই যে স্বর্ণালী দিন যখন তারা গণভবনে যেতেন, প্রধানমন্ত্রীকে তোষণ করতেন, সেই সুদিন ফিরিয়ে আনার জন্য এখন তারা যে অবস্থার মধ্যে পড়েছে, তারা দরকার হলে আত্মাহুতি দিতেও প্রস্তুত। অনেক ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, অনেকে বন্ধ হওয়ার মতো অবস্থায় পড়েছে, অনেকের দেশ বিদেশের সহায় সম্পত্তি নিয়ে যেভাবে টান দিয়েছে, তার জন্য তারা সবাই মিলে একটি মরণ কামড় দেবে এবং একটি যাকে বলা হয় আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য একটি প্রকল্প তারা বাস্তবায়ন করবে। এটা একেবারেই স্বাভাবিক এবং আমরা পাক ভারত উপমহাদেশ নয়, সারা দুনিয়ার ইতিহাসে দেখেছি যখন একটা বিপ্লব হয় সেখানে খুব অল্প সংখ্যক ক্ষেত্রে বিপ্লব পরিপূর্ণভাবে সফল হয়। পৃথিবীতে যে কটি বিপ্লব একেবারে খুব পূর্ণমাত্রায় সফল হয়েছে, সেই বিপ্লবের মধ্যে কিউবার বিপ্লব এবং এই যে বর্তমানে সৌদি আরব যে চালাচ্ছেন ইবনে সৌদ পরিবার, তাদের সেই ওয়াহাবি বিপ্লব, এই দুটো বিপ্লব পরিপূর্ণভাবে আজ পর্যন্ত সফল হয়ে টিকে আছে। এর বাইরে অন্য যে বিপ্লবগুলো হয়েছে, এর ৯৯% বিপ্লবই প্রতি বিপ্লব দ্বারা প্রতিহত হয়েছে,
ভ্যানিশ হয়ে গেছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সাবেক রেজিম মানে যাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছিল তারা আবার প্রকারান্তে ফিরে এসেছে। তো আওয়ামী লীগ এই বিষয়গুলো তারা বাংলাদেশে এখন যারা আওয়ামী লীগকে ভয় দেখাচ্ছেন তাদের সাথে 1000 গুণ বেশি বোঝেন, জানেন এবং তাদের সেই 1954 থেকে 1954 সন থেকে আজ অবধি বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার অভিজ্ঞতা আছে, বিরূপ পরিস্থিতিতে টিকে থাকার জেনেটিক জিনগত যে বৈশিষ্ট্য এটি আওয়ামী লীগের রক্ত, মাংস, অস্থি, মজ্জা এবং মস্তিষ্ক একেবারে পাকাপোক্ত হয়ে গেছে। কাজেই এই যে বর্তমান যে সমস্যাগুলো আমরা দেখছি, আওয়ামী লীগের লোকজন কিন্তু এই সময়ের মধ্যেই সবকিছু তারা সামলে নিয়েছে। 99% আওয়ামী লীগের যারা লোকজন তারা এখনো বাংলাদেশে আছেন। বোঝার চেষ্টা করুন, 99% বেশি আওয়ামী লীগের যারা লোকজন এখন বাংলাদেশে আছেন, শুধু আছেন না, যার যার অবস্থানে গ্রামে গঞ্জে ব্যবসা বাণিজ্যের সব জায়গাতে একেবারে বহাল তবিয়তে আছেন। তাহলে যদি 35% লোক আওয়ামী লীগ করে, তার 1% আওয়ামী লীগকে আমরা যদি ধরি, 99% আওয়ামী লীগ যার যার অবস্থানে আছে, আর 1% আওয়ামী লীগ বাস্তুচ্যুত হয়েছে এক গ্রাম থেকে অন্য গ্রামে, এক শহর থেকে অন্য শহরে, এক জেলা থেকে অন্য জেলায়, অথবা বাংলাদেশ থেকে অনেকে পালিয়ে গেছেন। অনলি 1%। আবার এই 1%-এর মধ্যে যদি আপনি এটাকে 100 করেন তাহলে দেখবেন যে 99 জন লোক বাংলাদেশের মধ্যেই আছেন, আর একজন মাত্র লোক সীমান্ত পাড়ি দিয়ে ভারতে, লন্ডনে, আমেরিকাতে গিয়েছেন, খুব অল্প। তাহলে এই যে একটা শক্তি, এটি একটা জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। আবার বলছি, জীবন্ত আগ্নেয়গিরি কিন্তু ঘুমন্ত। সেটাকে মোকাবেলা করার জন্য যে পরিকল্পনা দরকার, যে জনপ্রিয়তা দরকার, যে সাংগঠনিক শক্তি দরকার, যে শুভ কর্ম দরকার, এটি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার একেবারেই করতে পারছে না, বরং উল্টো করেছে। এর ফলে কি হলো, প্রশাসনের মধ্যেই আওয়ামী লীগের ভূত চেপে বসেছে এবং আওয়ামী লীগ সেই জিনিসগুলোকে তারা বিভিন্নভাবে বাজানোর চেষ্টা করেছে। কখনো সুজিব ওয়াজদের জয়ের মুখ দিয়ে এক ধরনের কথা আসছে, কখনো শেখ হাসিনার একটা কল রেকর্ড ফাঁস হচ্ছে, কখনো বঙ্গবীর কাদের সিদ্দিকী একটা কথা বলছেন, কখনো সেই জনাব সোহেল তাজ শেখ হাসিনাকে গালাগাল দিচ্ছেন। এবং আপনারা জানেন অনেক কিছুই রাজনীতিতে হয়। এই রাজনীতিতে যারা ক্ষমতায় থাকেন তারা টাকা দিয়ে প্রেস ক্লাবের সামনে অনেক লোককে দাঁড়িয়ে দেন যে আমাকে গালাগাল করো, অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় গালাগাল করো, এবং এটাই রাজনীতি। কাজে যারা শেখ হাসিনাকে গালাগাল করছেন খুব অশ্লীল অশ্রাব্য ভাষায়, আওয়ামী লীগকে যারা গালাগাল করছেন এবং শেখ হাসিনার পরিবর্তে ডক্টর ইউনূসকে ত্রাণকর্তা মনে করছেন, ওর মধ্যে যে বা ওনার মধ্যে যে শেখ হাসিনার ভূত নেই এ কথা কিন্তু বলা যাবে না। তো সেই দিক থেকে শেখ হাসিনার যারা লোকজন আছে তারা একটা ডেডলাইন দিয়ে রেখেছে, সেটি হলো ডোনাল্ড ট্রাম্প 20 তারিখে ক্ষমতা লাভ করবেন এবং সেই 20 তারিখের পরে আপনি দেখবেন কত দ্রুত তারা মাঠে নেমে যায়, এবং সেটি এখনো অনেক সময়। এর কারণ হলো পুরো ডিসেম্বর মাস এবং জানুয়ারির 20 তারিখ। এই সময়টি যদি ইউনূস সরকার এবং তার সমর্থক যারা রয়েছেন তারা এই আওয়ামী লীগের এই 20 তারিখের পরের যে ডেডলাইন এটাকে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিতে পারে, তখন এক ধরনের সমীকরণ রচনা হবে। আর যদি তারা ক্রমশ এখন যে দুরবস্থার মধ্যে আছে তাদের এই দুরবস্থা বাড়তে থাকে, হানাহানি বাড়তে থাকে, ব্যর্থতার পরিমাণ বেড়ে যায়, তাহলে আওয়ামী লীগের যে ডেডলাইন এটি 20 তারিখ থেকে এগিয়ে 20শে ডিসেম্বর যে হবে না, এই কথা আমি এখনো বলতে পারছি না।